চামড়া বাইরে গেলে যেমন মানুষের ভুঁড়ি ফলে, সেই রকম টাকা পয়সা বাড়ি গেলে পুরুষ মানুষের বিয়ে করার একটা শখ হয়। কি কইতাম বন্ধুগণ, দুঃখের কথা, কতদিন ধরে ফ্যানের সঙ্গে সেপারেশন চলতেছে। সেপারেশন বলতে ফ্যান ছাড়ি না বললেই চলে, কারেন্ট বিল সাশ্রয়, এদিকে জামাই তো প্রচুর লেভেলের খুশি। এখন হয়তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, আপনার আবার ফ্যানের সঙ্গে সেপারেশন চলতেছে কেন? আরে বাপু, ফ্যানের সঙ্গে সেপারেশন চলবে না? প্রচন্ড লেভেলের জ্বর, প্রচুর পরিমাণে জ্বর, খাইতে ভালো লাগে না, ঘুমাইতে ভালো লাগে না, শুইতে ভালো লাগে না, সারাদিন শুধু ইচ্ছা করে খেতা কম্বল জড়াই নিয়ে যা মার্কেট করে নিয়ে আসে। এটা কোনো কথা? কি পরিমাণের মনের মধ্যে কষ্ট আসলে, কি পরিমাণের মনের মধ্যে জ্বরের চিন্তা আসলে মানুষ খেতা কম্বল পইরা মার্কেট করতে যায়, সেটা একটা চিন্তা করে নেন। এদিকে রান্না করতে গেছে, খাতা কম্বল মুড়ে, পাশের বাসার ভাবি উকি মেরে বারবার দেখতে কইতেছে, ভাবি আপনাদের বাসায় কি ঠান্ডা চলে আসছে? আরে ভাবি না, ঠান্ডা চলে আসেনি। ঠান্ডা কেন আসবে? ঠান্ডা আসার অনেক দেরি আছে। আমার বাসায় ফ্যানের সেপারেশন চলতেছে, জামাই টাকা সচ্ছয় করতেছি, আপনার সমস্যাটা কি? ভাবি গাইতেছে, আরে ভাবি না, আমার কোনো সমস্যা না, আপনাকে শুধু জিজ্ঞেস করতেছি হঠাৎ আপনার এত পরিবর্তন কিসের জন্য? এত পরিবর্তিত হইলেন, সমস্যাটা কি আপনার? কি হয়েছে বলেন একটু। ভাঙ্গি বলেন, এদিকে মনের মধ্যে পিন পিন করে কইতেছে, এত মারে বলতে যাবো, তুমি আবার সারা গ্রাম ফাড়াই দেবে, এটা কোনো কথা হইলো? তোমার কেন বলতে যাবো? তোমার কেন বলতে হবে আমার সংসারের কথা? এদিকে ভাবি কইতেছে, আরে ভাবি আপনি যেভাবে খেতা কাপড় মুড়ে বেড়াইতেছেন, না জানি পাক পক্ষী বিড়াল কুকুরের না জানি কখনো এই বাসা থেকে সামনাসামনি আসা বন্ধ করে দেয়। এটা কোনো কথা? আমার বাসার সামনে কাক পক্ষী বিড়াল কুকুর আসবে না কেন? সমস্যাটা কি ওদের? ওদের সমস্যা কি? ওরা কেন আসবে না এখানে? বলতেছে, ভাবি এই গরমে যারা খেতা কম্বল গায়ে দেয় তাদের বাসার সামনে কাক পক্ষী এসে কি চাকরি করবে? ওরা বলবে যে অফ সিজনে ঠান্ডা চলে আসছে। এটা কোনো কথা? আমার বাসায় অফ সিজনে ঠান্ডা কেন হবে? আমার বাসায় অফ সিজনে ঠান্ডা কেন হবে? ভাবি কইতেছে, ভাবি বুঝলেন না, বুঝলেন না, ঠান্ডা আসার তো অনেক দেরি আছে, কিন্তু আপনার বাসায় তো ঠান্ডা চলে আসছে। কোন মানুষটা চাবে ঠান্ডা আসাটাকে ঠান্ডা উপভোগ করতে বলেন তো? তাই তো, এত কষ্টটা তো আসে নাই, চিন্তা তো করিনি ভাবি। আরে ভাবি আর বলিয়েন না, দুঃখের কথা, কতদিন থেকে জ্বরের মধ্যে পড়ে আছি। খাইতে ইচ্ছা করে না, ঘুমাইতে ইচ্ছা করে না, ফ্যান ছাড়তে ইচ্ছা করে না, সারাদিন ইচ্ছা করে খেতা কম্বলের মধ্যে বসে থাকতে, খেতা কম্বল গায়ে দিয়ে থাকতে। ভাবি কইতেছে, খেতা কম্বল গায়ে তার সেটা ভালো কথা। খেতা কম্বল গায়ে দিয়ে মানুষ 7 বছর থাকতে পারে, 50 বছরও থাকতে পারে, কোনো সমস্যা নেই। ফ্যান ছাড়বেন না কেন? ফ্যান না ছাড়লে বিদ্যুৎ সাশ্রয় হয়, বোঝেন না? হ্যাঁ ভাবি বুঝি তো, টাকা পয়সা খরচ কম হয়, বোঝেন না? সেটাও তো বুঝি, ভাইয়ের টাকা পয়সা কম খরচ হইতেছে, বুঝতেছেন? হ্যাঁ বুঝতে তো ভাবি, আপনি যেটা বলছেন সেটা তো বুঝেই গেছি। আরে ভাবি এটা তো বুঝলেন না, খাওয়ান দাওয়ান বেশি হলে কিন্তু যেমন কিন্তু ভুঁড়ির চামড়া বাইরে যায়, তেমনি পুরুষ মানুষের টাকা পয়সা বেশি হলে কিন্তু একটা বিয়ে করার শখ যাবে। তাই তো? ও মা গো, এটা কোনো কথা? এটা তো চিন্তা করি নাই ভাবি। আমার তো কয়েকদিন থেকে খাইতে ইচ্ছা করে না, ঘুমাইতে ইচ্ছা করে না, ফ্যান ছাড়ি না মানে খাই না মানে জামের টাকা পয়সা কম খরচ হইতেছে। আরে ভাবি বোঝেন বোঝেন, এখনো সময় আছে, এখনো সময় আছে। তাই তো, পাশের বাসার ভাবিতে কি ভূত চাপাই দিল গো, আবার আর খেতা কম্বল গায়ে দিতে ইচ্ছা করতেছে না। খেতা কম্বল বিদায় দেওয়ার জন্য আজকে মরিচের ঝড়র পড়র করবো আজকে। যেভাবেই হোক ঝড়ের বিদায় করতে হবে, জ্বর রাখা যাবে না। বাসায় কোনো রকমের খেতা কম্বল রাখা যাবে না, বিদ্যুৎ সাশ্রয় করা যাবে না, খাওয়ন দাওয়ন বন্ধ করা যাবে না, যা পারেন বেশি বেশি করে রান্না করতে হবে, জামাই টাকা পয়সা খরচ করতে হবে। জামাইটা ঠিক না করতে পারলে আসলে কবে না জানি কলিং বেল ঠক ঠক করে যাবে, ফর্সার মধ্যে আর একটা বেডি মানুষ নিয়ে আসবে। এটা কোনো কথা? এই ধরনের চিন্তা ভাবনা তো কখনো করি নাই। ভাবি যে কি পরিমাণের উপকার করলো। যাই হোক ভাবি, আপনি যে আমার কি পরিমাণের উপকার করলেন। আপনার মতো প্রতিবেশী যাদের বাসায় আসে, তাদের বাসায় কোনো রকমের বালা মুসিবত থাকার কোনো সম্ভাবনা নেই। আপনার মতো ভাবি যেন সবার বাসার সামনে সামনে। ভাবি এত পরিমাণের খুশি হয়েছিল, কিন্তু আমার বাসাতে আগুন লাগাই দিল, তাই না? এদিকে জামাইয়ের সঙ্গে প্রচন্ড লেভেলে ঝগড়া হইতেছিল, বলতেছিল এত ডাল নষ্ট করবা কেন? আমি তো ডাল নষ্ট করি নাই, ডাল খাওয়ানোর জন্য করতেছে, আজকে জ্বরকে বিদায় দেবো, মুখে রুচিকে ফিরাই আনবো, সেই জন্য আজকে এই মজার রেসিপিটা করলাম। বন্ধুগণ বিশ্বাস করবেন না বন্ধুগণ, এই ডালের এই ঝাঁকা নাকা রেসিপিটা যে এত পরিমাণে সুন্দর হবে, এত পরিমাণে খাইতে সুস্বাদু হবে, জ্বর পালাই যাবে, মুখের মধ্যে রুচি চলে আসবে, কি পরিমাণে তৃপ্তি লাগতেছিল। আজকে থেকে জ্বরকে বিদায়, আপনাদের সঙ্গে টাইম স্পেন্ড শুরু। ওকে, আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই বাই।